হ্যালো গাইস, আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি হিট ইউনিভার্সের তৃতীয় মুভি হিট দ্য থার্ড কেস এর ফুল এক্সপ্লেনেশন। মুভিটা একটা মিস্ট্রি থ্রিলার যেটা পুলিশ অফিসার বিক্রমকে ঘিরে পুরো গল্পটা তৈরি হয়েছে। মুভির শুরু থেকে শেষ পর্যন্ত রয়েছে টুইস্ট আর টার্নে ভরা। এই গল্পটা তোমাদের আমি আজ সহজ ভাষায় এক্সপ্লেন করে শোনাবো। তাহলে আর দেরি না করে চলো শুরু করি হিট দ্য থার্ড কেস। মুভির শুরুতেই আমরা দেখতে পাই একজন মহিলা খুন হয়। তার লাশ পাওয়া যায় একেবারে নির্মম অবস্থায়। তার মাথা পুরোপুরি কেটে ফেলা হয়েছে। এই জঘন্য ক্রাইম কেস তদন্তের দায়িত্ব পড়ে অফিসার বিক্রমের উপর। বিক্রম একজন ডেডিকেটেড পুলিশ অফিসার, কিন্তু তার স্বভাব একটু রাফ। কেস হাতে পাওয়ার পর সে বুঝতে পারে এটা সাধারণ খুন না, বরং প্ল্যান করে সিরিয়াল কিলারের মতন কাজ করা হয়েছে। খুন হওয়া মেয়েটার ব্যাকগ্রাউন্ড খুঁজতে গিয়ে বিক্রম জানতে পারে সে একজন স্কুল শিক্ষিকা ছিল। তবে সবচেয়ে অবাক করা ব্যাপার হলো মেয়েটির মাথা পাওয়া যায়নি। তদন্ত চলার সময় বিক্রম খুঁজে পায় কিছু সাসপেক্ট। একজন নাম তদন্ত চলার সময় বিক্রম খুঁজে পায় কিছু সাসপেক্ট। একজন নাম অর্জুন, মানে ভিকটিমের বয়ফ্রেন্ড, যাকে নিয়ে সন্দেহ বাড়তে থাকে। কিন্তু অর্জুনকে জেরা করতে গিয়ে বিক্রম বুঝতে পারে ব্যাপারটা আরো গভীর। অর্জুন নির্দোষ হতে পারে, কারণ তার কাছে আলিবাই পাওয়া যায়। কেস আরো জটিল হতে থাকে। এরপর বিক্রম জানতে পারে এই খুনের সাথে কিছুদিন আগে ঘটে যাওয়া আরেকটা কেসের মিল আছে। সেখানেও এক মহিলাকে একইভাবে হত্যা করা হয়েছিল, বরং তারও মাথা গায়েব করা হয়েছে। এখানে পরিষ্কার হয়ে যায় এটা একজন সিরিয়াল কিলারের কাজ। কেসের সাথে সাথে বিক্রম নিজের জীবনের কিছু দিকও সামনে আসে। ছোটবেলায় সে তার মায়ের সাথে ভয়ঙ্কর কিছু অভিজ্ঞতার শিকার হয়েছিল। মানসিকভাবে সে এখনো সেই ট্রমার মধ্যে ভুগছে, যা মাঝে মাঝে তার কাজকে প্রভাবিত করে। গল্পে নতুন সূত্র ফরেনসিক টিম থেকে জানা যায় ভিকটিমের শরীরে কিছু অদ্ভুত কেমিক্যাল ট্রেস পাওয়া গিয়েছে। এগুলা সাধারণত ল্যাব বা রিসার্চ সেন্টারে ব্যবহৃত হয়। এই সূত্র ধরে বিক্রম সন্দেহ করে একজন বিজ্ঞানীর দিকে, যিনি আগেও কেমিক্যাল এক্সপেরিমেন্ট নিয়ে সমস্যায় পড়েছিলেন। তদন্ত এগোতে এগোতে বিক্রম অবশেষে আসল কিলারের কাছে পৌঁছে যায়। জানা যায় খুনি একজন সাইকোপ্যাথ, যার মস্তিষ্কে অতীতের ট্রমা ও বিকৃত চিন্তাভাবনা কাজ করছিল। সে বিশ্বাস করত মানুষের মাথার ভিতরে আসল পরিচয় থাকে, তাই সে মাথা কেটে নিয়ে যেত। খুনি আসলে ভিকটিমের সাথে পুরানো পরিচিত ছিল, আর প্রতিশোধের মানসিকতা থেকে একে একে এই হত্যাগুলো করা হয়েছিল। এবার আসে ক্লাইম্যাক্স। বিক্রম খুনিকে ধাওয়া করে এবং এক ধরনের মানসিক যুদ্ধ তৈরি হয় তাদের মধ্যে। অবশেষে বিক্রম খুনিকে ধরতে সক্ষম হয়, কিন্তু এখানেই টুইস্ট। খুনির স্বীকারোক্তি থেকে বেরিয়ে আসে আরো কিছু রহস্য। সে ইঙ্গিত দেয় হিট ইউনিভার্সে আরো অনেক বড় শত্রু আছে যারা এখনো ধরা পড়েনি। ফলে মুভিটা শেষ হয় এক বড় টুইস্ট নিয়ে, যা হিট 4 কেস এর জন্য দর্শকের প্রস্তুত থাকতে বলা হয়। তো এটাই ছিল হিট 3 মানে হিট থার্ড কেস মুভির ফুল এক্সপ্লেনেশন। একটা সিরিয়াল কিলার কেস থেকে শুরু করে কিভাবে ধীরে ধীরে মুভিটা একটা সাইকোলজিক্যাল থ্রিলারে রূপ নিল তা দেখতে পেলাম। অবশেষে খুনি ধরা পড়লো। পুরা হিট ইউনিভার্সে এখনো রহস্য বাকি আছে। আশা করছি গল্পটা সবারই ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। আর পরবর্তীতে কোন এক্সপ্লেনেশনটা তোমরা চাচ্ছ সেটাও জানাবা। এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ।